बीजेपी থেকে মনোনীত প্রার্থী হয়েছেন এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? सबसे पहले खुलूंगी और नमस्कार आप हमारे सभी लोगों को। अभी आपने थोड़ी देर पहले हमारे मुख्यमंत्री के भाषण सुना है और जो वो कह रहे हैं कि जिस लोग अपने घर से निकल के आ रहे हैं और मुलाकात कर रहे हैं और जो उनने देखा है कि जो बीजेपी ने इतना काम किया है और मोथा और IPFT एंड बीजेपी तीनों साथ मिलके हम लोग काम करेंगे। तो बहुत खुशी हुई है कि एक मौका हमको भी मिल रहा है कि आप लोग का हम सेवा कर सकते हैं एंड इट्स अ गुड स्टार्ट। आई थिंक वी विल वर्क टुगेदर फॉर अ प्रोग्रेसिव त्रिपुरा। थैंक यू सो मच। টার্গেট দিয়েছেন আসন্ন লোকসভা যে নির্বাচন হবে সেটাকে সামনে রেখে উনি 370 টার্গেট দিয়েছেন। বিজেপি একা 370 আমাদের পেতে হবে এবং আমাদের যে অ্যালাইড যারা পার্টনার আছে ইন্ডিয়া তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আমাদের সিট আসন যাবে। সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন। সমস্ত জায়গায় সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি। আমাদের দুটো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব লোকসভার আসন আর একটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। তো আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, IPFT এবং ত্রিপুরা মোতা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক ব্যবসায়ী ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয় তিনি আমাদেরকে এখানে আজকে নির্বাচনী যে প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্ততপক্ষে খুব খুশি। এখানে যে সারা যতটুকু ভেবেছে তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি তাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং IPFT এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করব শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয়, আমরা সেটা আরও সামনের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, আমাদের শান্তিতে থাকতে চাই সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে জোট আমলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল, সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়কে এবং পশ্চিম আসনে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন পদ্মচিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরার থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা তৈরি করা সেটা নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার।